এক ইমাম সাহেব নাকি দোয়া করতো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক চিন্তা করছে সারা জীবনে একই দোয়া করে, কি এর ভেতর কি আছে? খালি মোনাজাতে হাত তুললে আগেই বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। ডাক দিয়ে একদিন বলছে, হুজুরে দোয়া তো সারা জীবন পড়ছেন, দোয়ার মানে কি? আমি জানি না। জানেন না মানে? সারা জীবন একই দোয়া পড়েন, মানে জানেন না? হ্যাঁ আমি জানি না। এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে, আমার ইমাম সাহেব প্রতিদিন একই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে, এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। সূরা সাফফাতের ভেতরে ইব্রাহিম নবী এই দোয়াটা পড়েছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে মনে হয় ইমাম সাহেবের ছেলে মেয়ে নেই, বাড়িতে অনেক দূরে এসেছে আমাদের এলাকায়, মনে হয় ছেলে মেয়ে হয় না, খালি একই দোয়া পড়ে। ডাক দিয়ে বলছো, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা মানে? আপনি কি দোয়া করেন? আপনার লজ্জা আছে? আপনি এখনো পর্যন্ত যে দোয়া করে যাচ্ছেন, আপনি তো মানে জানেন না। আমি শুনে আসলাম এ দোয়ার অর্থ, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। তো আপনার 11টা হয়েছে, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরিয়ে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। তা আপনি সেই সারাটা জীবন পড়ে আসলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও। হাসানা কি? তাফসির একটা দুইটা না, যতগুলো তাফসির আমি দেখেছি। আমি কাবা শরীফে যাওয়ার পরে যখন দেখি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময়, আজকের সভাপতিও তো হাজি, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝিলাই যে কি বলি, বাস্তবে এসে মিলালাম, দেখি এর ভেতরে কি আছে। এত সারা বাংলাদেশে একই দোয়া করে, কাবা শরীফেও দেখলাম একই দোয়া করছে। তাও যেই জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায়, রুকনে ইয়ামিনীতে হজরে আসওয়াদের এই জায়গাটায় কেউ যদি জায়েজ কোনো কথা বলে, আল্লাহ ফেরত দেয় না। এসে তাফসীর গুলো মিলিয়ে দেখছি যে দুনিয়া আখিরাত আল্লাহ সব এই হাসানার ভেতরেই রেখে দিয়েছে। এখন আমাদের দরকার এই হাসানার ভেতরে কি আছে, আমরা এখান থেকে আজকে বের করব। কি আছেন তো আপনারা? সে ছোটবেলা থেকেই নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও। আসলে দুনিয়ার কল্যাণ কোনগুলো? আমাদের দৃষ্টিতে বিভিন্ন জিনিসকে হাসানা কল্যাণ মনে হয়, আল্লাহর দৃষ্টিতে কোন কোন জিনিস হাসানা, ওইটা আজকে জানতে হবে। আল্লাহ বলেন 10টা জিনিস দুনিয়ার হাসানা কল্যাণ। কেউ যদি 10টা জিনিস দুনিয়াতে পায়, তার এই দোয়া সে যেন মনে করে কবুল হয়ে গেছে। আপনি তো সেই জন্মের পর থেকে দোয়া করছেন, আজকে দেখবেন এই 10টা জিনিস যদি পেয়ে থাকেন, মনে করবেন আপনার দোয়া কবুল হচ্ছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় আছে। কয়টা? এদিকে 10, এদিকে 5, আর এদিকে 1, সব মিলে কত? এই 16টা জিনিস এতটুকু আয়াতে আল্লাহ লুকিয়ে রেখেছেন। এবার আমরা একটা একটা করে টান দিয়ে বের করি। দরুদ আর সালাম পড়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা
হাসানা। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা, কোন সূরা? বাকারা নামে আল্লাহ সূরা দিলেন। 286টা আয়াত আছে। আমরা 201 নম্বর আয়াতটা পড়েছি। আপনি একটু ভাবেন তো, সেই এক আয়াতে যদি এত কথা আল্লাহ দিয়ে থাকেন, তো পুরা কোরআন শরীফে কত কথা দুনিয়া আখিরাত মিলিয়ে আছে। কিয়ামত পর্যন্ত কেউ হায়াত পেলে এর ব্যাখ্যা শেষ করতে পারবে না, এত কথা আছে এর ভেতরে। তা আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় আর কি যতটুকু পারা যায় সামারাইজ করে তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। বাকারা মানে আমরা জানি বকনা, গাভী, গরু। গরু মার্কা একটা সূরা আল্লাহ দিলেন এই কারণে, এর আগে যে সূরাটা আছে তার নাম সূরায়ে ফাতিহা। ওর ভেতরে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে জানিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল স্থায়ী পথ দেখাও। কি পথ? সহজ সরল স্থায়ী পথ। আমি আজকে চলছি ভালো পথে, কালকে আবার বিপথে চলে যাব না, আমি এইটা চাই না। আমি যেন স্থায়ী সরল সরল সঠিক পথে থাকতে পারি, এরকম একটা পথ দাও। আল্লাহ বলেন দিলাম। কি দিলাম? গরু দিয়ে দিলাম। কি? আপনি চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আল্লাহ দিয়েছে গরু। কারণ এর পরের সূরা কি? গরু না? একটা বারের জন্য চিন্তা করলেন না যে আমি চাইলাম কি আর আল্লাহ দিচ্ছে কি? আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর গরু মার্কা চরিত্রের মানুষ যারা আছে, গরুর চরিত্র কি? এই খাবারে লাগিয়ে দেবেন, এইটা আপনার না এইটা আপনার, ও বুঝবে না। দুইটা ও মনে করবে আমার। কথা বলে না কেন? গরুর মাথার ভেতরে কি ওইটা আছে যেটা আমার মালিকের, এইটা খায়, পাশেরটা ওটা আমার মালিকের না, ওটা দরকার নেই, এটা বুঝবে। দুনিয়ায় অনেক গরুর মার্কার চরিত্রের মানুষ আছে, নিজের সম্পদও নিজের মনে করে, অন্যেরটাও নিজের মনে করে। এ দেশে এখনো নেই। এগুলোর চরিত্র গরুর চরিত্র। এই একটা মাসলা শোনেন, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আল্লাহ পাক বলেন মিনহুম মাই ইয়াকুলু, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা এখন বলছে ভবিষ্যতেও এই কথা বলবে। তার মানে আগে শুধু বলেছে তা না, এখন অনেকে বলছে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে তারা এটা বলবে। গরু মার্কা সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন যাদের চরিত্র গরুর মতো, নিজের সম্পদও নিজের মনে করে, অন্যেরটাও নিজের মনে করে খায়, এদের এই গরুর চরিত্র যদি কোরআনে কারিমে প্রবেশ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে এদেরকে বের করে দেব। মানুষ হয়ে বের হতে হবে কেন? আল্লাহ পাক মানুষ আর জিন বানিয়েছেন তার ইবাদতের জন্যে, আর ইবাদত করলে মানুষ হয় বান্দা, আর বান্দাদের জন্যে আল্লাহ বানিয়েছেন তার জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে যেতে চাইলে আগে আমার বান্দা হও। কি হও? আমার ফেরেশতা হও, এ কথা বলেননি, আগে বান্দা হও। তাহলে আল্লাহর বান্দা যদি কেউ হতে চায়, মানুষ যদি কেউ হতে চায়, আমাদের যে সমস্ত চরিত্রের গুণাগুণের ভেতরে সমস্যা আছে, এইগুলো নিয়ে আজ কোরআনে প্রবেশ করব। আমরা একটা আয়াতে প্রবেশ করছি যেন এখান থেকে আমরা মানুষের চরিত্র নিয়ে বের হয়ে আসতে পারি। এই মানুষগুলো আমাকে বলবে এগুলো মজারে, তা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন বলছে, ভবিষ্যৎ এরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুখ। 99টা অর্থ আছে। কল্যাণ, নিরাপত্তা, সুখ, শান্তি, স্বস্তি। এখন এইগুলো আমাকে তুমি দুনিয়ায় আগে দান করো না আখেরাতে আগে দান করো? আর জোরে বলেন। এই জন্য দুনিয়া যদি শান্ত না হয়, দুনিয়া যদি সুন্দর